হ্যালো ক্লাস 10 এর স্টুডেন্টরা, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তো আমি তোমাদের লাইফ সায়েন্স মেন্টর সালাউদ্দিন এবং তোমাদের সায়ন দাদা। তো মাধ্যমিক 2026 কিন্তু কমপ্লিট হয়ে গেল। এর পরের বছর কিন্তু তোমাদের পালা। তো তোমরা কি ভেবেছো যে লাইফ সায়েন্স বা বাকি যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেগুলো সিলেবাসটা আমরা কিভাবে স্টার্ট করব? হয়তো অনেকে তোমরা স্টার্ট করে ফেলেছো উইদাউট প্ল্যান, বা অনেকে হয়তো প্ল্যানিং নিয়ে শুরু করেছো যে এভাবেই আমি সিলেবাসগুলোকে শুরু করব, তাই তো? তো যারা করেছো খুবই ভালো কথা, বাট যারা এখনো শুরু করনি তাদের জন্য কিন্তু আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হবে। বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা কি বলবো, কিভাবে আমরা ক্লাস 10টাকে শুরু করব, লাইফ সায়েন্স এবং তার সঙ্গে সঙ্গে বাকি সমস্ত সাবজেক্টগুলো। ক্লিয়ার? ওকে। তো আমি আজকের ভিডিওতে শুধুমাত্র তোমাদের কি বলবো, 5টা 5 স্টার টিপস, কি বললাম, 5 স্টার টিপস তোমাদের বলবো, ঠিক আছে? এর আগের ভিডিওতে আমরা ক্লাস তোমাদের নিয়ে মাধ্যমিক 2027-এর ব্যাচকে নিয়ে কি বলেছি, যে সিলেবাসগুলো আছে লাইফ সায়েন্সের, সেই সিলেবাসগুলো আমরা ডিসকাস করেছিলাম যে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এমসিকিউ কটা আসবে, 2 নম্বরের প্রশ্ন কটা আসবে, 5 নম্বরের প্রশ্ন কটা আসবে, হ্যাঁ, এবং চ্যাপ্টারটাতে আমরা কি পড়বো, তাই তো? 5টা চ্যাপ্টার তোমাদের লাইফ সায়েন্স আছে এবং আমরা 5টা চ্যাপ্টারে কি পড়বো না পড়বো আমরা বলেছি। তো যারা ওই ভিডিওটা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখবে, ঠিক আছে? যারা নতুনভাবে শুরু করছো, অবশ্যই ক্লাস 10 তোরা নতুন, তো তোমরা যখন প্রথম শুরু করছো তখন কিন্তু ওই ভিডিওটা দেখো, ঠিক আছে? যে কোন চ্যাপ্টারে কি আছে আমি ক্লাস করার সময় বলে দেবো, অবশ্যই বলে দেবো, বাট ওই ভিডিওতে আমি পুরো টপিকটাকে পড়িয়েছি, ঠিক আছে? তো ওটাকে প্রথমে দেখবে। ওকে, তো আজকে আমি কি বললাম, তোমাদেরকে 5টা আমি টিপস বলবো, কমপ্লিট রোড ম্যাপ মাধ্যমিক 2027-এর জন্য, যে কিভাবে শুরু করবো এবং কিভাবে কমপ্লিট করব, এবং তোমাদের এই শুরুর যাত্রা থেকে একদম শেষ যাত্রা পর্যন্ত আমি কিন্তু তোমাদের পাশে আছি অ্যাজ আ লাইফ সায়েন্স মেন্টর হিসেবে, ঠিক আছে? তো চলো আজকে ভিডিও শুরু করছি। তো ফার্স্ট পয়েন্ট যেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, দেখো লাইফ সায়েন্স হচ্ছে বা বাকি, আমি লাইফ সায়েন্স যেহেতু পড়াই, তো আমি বলবো লাইফ সায়েন্স সেরকম কঠিন কোনো সাবজেক্ট না। অনেককে হয়তো হ্যাঁ মনে হতে পারে, বাট তুমি যারা একটু ভালো স্টুডেন্ট, আমি খারাপ কথা বলছি না, তো যারা একটু ভালো স্টুডেন্ট তাদেরকে যদি তুমি জিজ্ঞেস করো যে লাইফ সায়েন্সটা কীভাবে মেনলি আমি শুরু করব, তো প্রথমত বোঝার ব্যাপার হচ্ছে কনসেপ্ট। কনসেপ্ট ক্লিয়ার কিন্তু রাখতে হয়, শুধুমাত্র লাইফ সায়েন্স বলে না, বাকি যে সমস্ত সায়েন্সের সাবজেক্টগুলো আছে, যেমন হয়ে গেল ম্যাথ হলো, ফিজিক্যাল সায়েন্স হলো, এবং তার সঙ্গে সঙ্গে লাইফ সায়েন্স, এই সাবজেক্টগুলোর কিন্তু প্রথমত যেটা আমাদের বেস সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় পুরো চ্যাপ্টারটা কিচ্ছু বুঝতে পারবে না। তো প্রথম থেকে বলছি কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, এবং শুধু সায়েন্স বলে না, বাকি আর্টস যেগুলো আছে, যেমন বেঙ্গলির ক্ষেত্রে গ্রামারের ব্যাপারটা, ইংলিশের ক্ষেত্রেও গ্রামারের ব্যাপারটা, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের একটু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? এবং ভূগোলেও কোনো কোনো জায়গায় আমাদের দরকার পড়বে, ঠিক আছে? ভূগোলেও কিন্তু অনেক জায়গাতে আমাদের কনসেপ্ট ক্লিয়ারে কিন্তু দরকার পড়বে। বাকি ইতিহাসটা একটু গল্পের ছলে, সেখানে কনসেপ্ট বলতে বেশিরভাগ তোমাকে মুখস্থের জিনিস থাকে, ঠিক আছে? কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলোকে বেশি করে কনসেপচুয়াল ভাবে বুঝবে, আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করবে, ঠিক আছে? তো ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? প্রথমত কনসেপ্টটাই ক্লিয়ার করবে। কোনো প্রবলেম যদি হয়, তোমরা যেখান থেকে প্রিপারেশন নিচ্ছ না কেন, কেউ হয়তো টিউশনে পড়ছো, কেউ বাকি অন্যান্য যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে, ফিজিক্স ওয়ালা হোক, লেটস ইমপ্রুভ 9 and 10 হোক, বা বাকি যে সমস্ত যেগুলো আছে বং মিস্ত্রি, তো বাকি যে সমস্ত চ্যানেলগুলো আছে যেখান থেকে তোমরা পড়ছো পড়ো, বা আমার বায়োলজিক্যাল কোড থেকে হোক যারা পড়ছো, অবশ্যই যদি কোনো চ্যাপ্টারে কোনো টপিকে কনসেপ্ট ক্লিয়ার না হয়, বুঝতে যদি প্রবলেম হয়, তাদেরকে কমেন্টে জানাবে যে স্যার হোক বা দাদা হোক এই জায়গাটাই আমি বুঝতে পারিনি, ঠিক আছে? তোমরা যেখান থেকে পড়ো না কেন, বাকি যারা টিউশনে পড়ছো বা স্কুলে স্যারদের কাছে পড়ছো, হ্যাঁ, তারাও কিন্তু সেই স্যারকে বা সেই ম্যামকে কিন্তু অবশ্যই জানাবে যে আমার এই কনসেপ্টটা বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ কনসেপ্ট প্রথমে বুঝতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে? ওকে। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে
সামেটিভ সিলেবাসটা আমাদের কি করতে হবে, কমপ্লিট করতে হবে। কারণ তোমাদের কি হয়, মেনলি ফার্স্ট টার্ম হয়, সেকেন্ড টার্ম হয়, তারপরে তোমাদের মাধ্যমিকের যে টেস্ট এক্সাম সেটা হবে। পুরো একদম ফার্স্ট সেকেন্ড এবং থার্ড টার্মের যে চ্যাপ্টারটা হয় যেটা মেনলি মিলিয়ে তোমাদের ফাইনাল এক্সাম হয়। তোমাদের কোনো নির্দিষ্টভাবে থার্ড টার্ম বা ফাইনাল এক্সাম না, মাধ্যমিকটা তোমাদের ফাইনাল এক্সাম। তো তোমাদের ফার্স্ট টার্ম মানে ফার্স্ট সামেটিভ, তারপরে সেকেন্ড সামেটিভ হয়, তারপরে থার্ড সামেটিভে কি হয়, তোমাদের থার্ড সামেটিভে নির্দিষ্ট কিছু চ্যাপ্টার থাকে, তার সঙ্গে সঙ্গে ফার্স্ট এবং সেকেন্ড সামেটিভের চ্যাপ্টারটাকে মিলিয়ে তোমাদের কি হয়, একটা টেস্ট এক্সাম হয়। সেটা মাধ্যমিকে তোমাদের যে ভয়টা থাকবে বা মাধ্যমিকের পরীক্ষাটা আবহাওয়া কেমন থাকবে, প্রশ্ন কেমন আসতে পারে, সেই ভয়টা কাটানোর জন্য টেস্ট এক্সাম নেওয়া হয়, তাই তো। তো তোমাদের টোটাল কি বললাম, তিনটে হবে, ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ অ্যান্ড টেস্ট এক্সাম, তারপরে তোমাদের মাধ্যমিক 27। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, প্রত্যেকটা সামেটিভের কি করতে হবে, চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে হবে, কোনো বাদ রাখলে হবে না। যেমন ধরো লাইফ সায়েন্সে তোমাদের টোটাল 5টা চ্যাপ্টার। তো প্রথম সামেটিভে কি হয়, ধরো নাও এই ফার্স্ট চ্যাপ্টারটা পুরোটা থাকে, ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টারটা ওটা পুরোটাই থাকে। আর সেকেন্ড চ্যাপ্টারের দেখবে তোমাদের যে সেল ডিভিশন, সেই সেল ডিভিশন পর্যন্ত নেয়। তো অতদূর পর্যন্ত আমাদের কি হলো, ফার্স্ট সামেটিভ হয়ে গেল। তারপরে বাকি এই যে সেকেন্ড চ্যাপ্টারে যেগুলো টপিকগুলো আছে, জনন থেকে শুরু করে জনন, হ্যাঁ, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন হিউম্যান বিংস, ঠিক আছে, এই টপিকগুলো সেকেন্ড চ্যাপ্টারে, এই তিনটে টপিক। এবং তার সঙ্গে সঙ্গে থার্ড চ্যাপ্টারটা, এবং মনে হয় আমি সঠিক জানি না, ফোর্থ চ্যাপ্টারটা মনে হয় না, ঠিক আছে, এই দুটো চ্যাপ্টারকে নিয়ে তোমাদের কি হয়ে গেল, সেকেন্ড সামেটিভ হয়ে গেল। এবং যে 4 নম্বর এবং 5 নম্বর চ্যাপ্টারটা ওই দুটোকে পড়িয়ে দেওয়া হয়। দেন এই সব চ্যাপ্টার মিলিয়ে তোমাদের টেস্ট এক্সাম হবে, টেস্ট এক্সাম 2026 হবে, ঠিক আছে, সেটা নভেম্বরের দিকে হয়। ওকে, তো আমাদের কি বললাম, কনসেপ্ট বুঝতে হবে, সিলেবাস কমপ্লিট করতে হবে সামেটিভ বেসে। কোনো সামেটিভ কিন্তু আমাদের মানে আমি ছেড়ে দিলাম বাস ওরকম করলে কিন্তু হবে না। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, পিওয়াইকিউ প্র্যাকটিস। পিওয়াইকিউ তার সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে, যখন তোমাদের এবিটিএ টেস্ট পেপার তোমরা পেয়ে যাবে, কি বললাম, এবিটিএ টেস্ট পেপার যখন তোমাদের বার হয়ে যাবে, তখন এবিটিএ টেস্ট পেপার এবং তার সঙ্গে সঙ্গে কোশ্চেন ব্যাংক, এই তিনটে বুক, এই তিনটে জিনিসকে মানে পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, বিগত বছরের প্রশ্ন। যদি তোমরা হয়তো এবারকার যে প্রশ্ন দেখবে, এবারকার প্রশ্ন যেগুলো সাজেশন দিয়েছিলাম বেশিরভাগ মাধ্যমিক 2026-এর জন্য, যতগুলো বেশিরভাগ 5 নম্বরের সাজেশন দিয়েছি সবগুলোই কিন্তু পড়ে গেছে, বেশিরভাগই ওখান থেকেই বেশিরভাগই এসছে, না হলেও 95% এসছে সাজেশন থেকে, 95%, ঠিক আছে। তো আমি বেশিরভাগ কি ফলো করেছি, পিওয়াইকিউ, এবিটিএ, তার এইগুলো দেখে দেখে ঘেটে ঘেটে আমি তোমাদের জন্য কিছু স্পেশাল সাজেশন তৈরি করেছিলাম, এবং সেখান থেকে কিন্তু পড়ে গেছে বেশিরভাগ। তাই বারবার বলছি, পিওয়াইকিউ, এবিটিএ টেস্ট পেপার অ্যান্ড কোশ্চেন ব্যাংক, এগুলো কিন্তু পড়বা, এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। 4 নম্বর যেটা, এটাও খুব একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, যেটা আমরা নিজেরাও করি, আমার অনেক স্টুডেন্টরা দিয়েছিল, ঠিক আছে, অনেক বয়েজ ছিল, গার্লস ছিল, যারা আমাদের কিন্তু এই মক টেস্টে অংশগ্রহণ করেছিল, ঠিক আছে। তো তোমরা অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টারের মক টেস্ট কিন্তু দেবে। আমি প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিসে তাদের মক টেস্ট কিন্তু নিয়েছিলাম। আমি প্রশ্নগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি সম্ভব হয়, তো যদি কারো খুব জানার আগ্রহ থাকে আমাকে বলতে পারো, আমি তোমাকে প্রশ্ন দেখাবো, ঠিক আছে। তো আমি তাদের মক টেস্ট নিয়েছিলাম, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট তাদের কিন্তু আমি নিয়েছিলাম, এবং তাদের কিন্তু খুবই ভালো একটা ফল তারা করেছিল, এবং তারা নিজেরা আমাকে বলেছে, দাদা আপনি এই মক টেস্টটা নিয়েছিলেন বলে কিন্তু আমাদের অনেক হেল্প হয়েছে, ঠিক আছে। তো আবার বলছি, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু মক টেস্ট দেবে, সিলেবাস কমপ্লিট হলো নিয়ে আরাম করে ঘুরে বেড়াচ্ছি এরকম করলে কিন্তু হবে না। 5 নাম্বার যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের কি, ডায়াগ্রাম প্র্যাকটিস। কি বললাম, ইম্পর্টেন্ট ডায়াগ্রাম প্র্যাকটিস। মানে দেখো, এবার মাধ্যমিক 2026
26-এ আমাদের কি দিয়েছিল, আমাদের ইউক্যারিওটিক ক্রোমোজোম দিয়েছিল এবং নিউরন দিয়েছিল। বারবার বলেছিলাম যে নিউরন এবং ক্রোমোজোম প্র্যাকটিস করে যাও, দেবেই 2026-এ দুটোই দেবে, দুটোই দিয়েছে অথবা দিয়ে। তো এর পরের বারের জন্য নিউরনটা ততটা ইম্পর্টেন্ট হবে না, ক্রোমোজোমটাও ইম্পর্টেন্ট হবে না। তো ওই দুটো বাদ দিয়ে আমাদের মেনলি সব থেকে ইম্পর্টেন্ট থাকছে মাধ্যমিক 2027-এর জন্য, সেটা হচ্ছে কি আই বা চোখ। ওই চোখটা কিন্তু তোমরা এখন থেকে বলে দিচ্ছি প্র্যাকটিস শুরু করে দাও। তো কি কি বললাম, এই 5টা স্তম্ভকে বা এই 5 স্টার টিপস তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আজকে। কি বললাম, 5 স্টার টিপস, 5 স্টার টিপস। এই 5টা জিনিসকে তোমরা ফলো করে চলো। প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্টকে বুঝতে হবে, সামেটিভ সিলেবাস কমপ্লিট করতে হবে। একটা সামেটিভ সিলেবাস যদি তোমরা ব্যাকলগ হিসেবে রেখে দাও, সেটা কিন্তু তোমাদের পরবর্তীকালে কিন্তু অসুবিধা হবে, তখন কিন্তু আর কমপ্লিট করতে পারবে না, একটা ভার থেকে যাবে। ঠিক আছে, কমপ্লিট হলো সিলেবাস, পিওয়াই কি প্র্যাকটিস করো। দেখো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন 24-এ কি এসছে, 25-এ কি এসছে, 23-এ কি এসছে, 22-এ কি প্রশ্ন দিয়েছে, এমনকি 26-এটা দেখো। কারণ 26-এর দেখলে তবে তো বুঝতে পারবে যে আমরা কোনগুলো বাদ দেবো, যে নিউরন বাদ দিতে হবে, ক্রোমোজোমের চিত্র বাদ দিতে হবে, বা কোন কোন বড় প্রশ্নগুলো বাদ দেবো, সেগুলো তোমরা 2026-এর প্রশ্ন দেখলে বুঝতে পারবে। তো পিওয়াই কিউ কি বললাম, 23, 24, 25, 26, বাকি দেওয়া দেখতে গেলে 21-এ তো পরীক্ষা হয়নি, 22-এটা দেখতে পারো। ঠিক আছে, তো পিওয়াই কিউ দেখবে, এবিটি টেস্ট পেপার যখনই পেয়ে যাবে সেটা করবে, কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবে। আর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট যখন আমরা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট নেওয়া শুরু করব, তখন কিন্তু তোমাদের আমি একটা শর্ট ভিডিও করে দিয়ে দেবো যে মাধ্যমিক 2027-এর জন্য আমরা মক টেস্ট শুরু করেছি। তো যারা যারা অংশগ্রহণ করতে চাও এই নাম্বারে যোগাযোগ করো। ঠিক আছে, তখন আমরা বলে দেবো। তো এটা একদমই মিস করবে না, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টের ব্যাপারটা। ওকে, দেন 5 নাম্বার হচ্ছে ইম্পর্টেন্ট ডায়াগ্রাম প্র্যাকটিস। যে ডায়াগ্রামগুলো আমি বলে দেবো, যে চিত্রগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, সেগুলো আমি বলে দেবো, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো এই 5টা টপিককে তোমরা ভালো করে মনে রাখো। 5 স্টার টিপস তোমাদের জন্য কিন্তু দিয়ে দিলাম। তো যারা ভাবছিলে যে কীভাবে ক্লাস 10 শুরু করব, কীভাবে এন্ড করব, বুঝতে পারছিলে না কোনখান থেকে স্টার্ট করব, তো এইগুলো ফলো করো, ব্যাস। তো আজ থেকে শুরু করে দাও। আর ফার্স্ট লেকচার লাইফ সায়েন্সে তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে জীবজগতের সমন্বয় ব্যাপারটা, তো খুব তাড়াতাড়ি শুরু করবো চ্যাপ্টারটা। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্টে জানাচ্ছ। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টেক কেয়ার।